পার্ট 1। মোহাম্মদ নজিবুর রহমান এর উপন্যাসগুলো হলো আনোয়ারা, প্রেমের সমাধি, গরিবের মেয়ে। মাহমুদুল হকের উপন্যাস হলো কালো বরফ, মাটির জাহাজ, খেলাঘর। ইমদাদুল হক মিলনের উপন্যাস নূরজাহান, সারাবেলা। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো হলো দিবারাত্রির কাব্য, জননী, ফুতুল নাচের ইতিকথা, অহিংসা। পেরিচাঁদ মিত্রের উপন্যাসগুলো হলো আধ্যাত্মিকা, অভেদী, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। রামারঞ্জিকা, গীতাঙ্কুর, যৎ কিঞ্চিৎ, বামা তোষিণী। বাংলা উপন্যাস পার্ট 2। উত্তম কুমার হলো রশিদ করিমের লেখা উপন্যাস, উত্তম পুরুষ হলো রশিদ করিমের লেখা উপন্যাস। রশিদ করিমের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে প্রসন্ন পাষাণ, আমার যত গ্লানি, কাছাই, মায়ের কাছে যাচ্ছি, লাঞ্চ বক্স। ডক্টর নীলিমা ইব্রাহিমের লেখা উপন্যাস বিশ শতকের মেয়ে, এক পথ দুই বাঁক, বন্যী বলয়, কেয়াবন, সঞ্চারিণী। হাসান হাফিজুল হকের উপন্যাস আগুন পাখি, শিউলি, সাবিত্রী, উপখ্যান, শামুক, বৃত্তায়ন। হাসান হাফিজুল হকের গল্প হলো শকুন, তৃষ্ণা, উত্তর বসন্তে, বিমর্ষ রাত্রি, প্রথম প্রহর, জীবন ঘষে আগুন, অচিন পাখি, মা মেয়ের সংসার, কেউ আসেনি, বিধবাদের কথা। সৈয়দ শামসুল হক এর উপন্যাস দেয়ালের দেশ, অনুপম দিন, খেলেরাম খেলে যা। বাংলা উপন্যাস পার্ট 5। হুমায়ুন আহমদের উপন্যাস হলো কে কথা কয়। এটি অটিজম নিয়ে লেখা উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আছে ময়ূরাক্ষী, নীল অপরাজিত, গৌরীপুর জংশন, দিঘির জলে কার ছায়া গো। সৈয়দ ওয়ালিউল্লাহর মনোসমীক্ষামূলক উপন্যাস চাঁদের আমাবস্যা, যেটির চরিত্র স্কুল শিক্ষক আরেফ আলী। দ্য আগলি এশিয়ান সৈয়দ ওয়ালিউল্লাহর অন্য একটি উপন্যাস। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস মানব জমিন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিরাজ বউ, দত্তা, বড় দিদি, পল্লী সমাজ, গৃহদা। আর পল্লী সমাজের নাট্যরূপ হলো রমা। চরিত্রহীন, চন্দ্রনাথ, বিপ্রদাস, শেষ প্রশ্ন, শেষের পরিচয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুলোর মধ্যে আছে রামের সুমথি, বিন্দুর ছেলে। সতীন্দ্রনাথ বারুদির রাজনৈতিক উপন্যাস সতীনাথ বা ভাদুরীর রাজনৈতিক উপন্যাস হলো জাগরি। বাংলা উপন্যাস পার্ট 6। সৈয়দ মুজতবা আলীর উপন্যাস শবনম। সৈয়দ মুজতবা আলীর রম্য রচনা ময়ূরকণ্ঠী, গল্প হলো ধূপ ছায়া। জাহানারা ইমামের লেখা উপন্যাস অন্য জীবন। জীবনানন্দ দাশের উপন্যাস মাল্যবান, সুতীর্থ, কল্যাণী। সেলিনা হোসেনের উপন্যাস কাঁটাতারে প্রজাপতি, জলোচ্ছ্বাস। মহাকাব্যিক উপন্যাস হলো গায়ত্রী সন্ধ্যা, পদশব্দ, মগ্ন চৈতন্য শীষ, কালকেতু ও ফুল্লরা। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস সারেং বউ। আনোয়ার পাশার উপন্যাস নিঃসন্ধানী, এটি দেশ বিভাগ নিয়ে লেখা। সরলা হলো লুৎফর রহমানের উপন্যাস। আবু ইসহাকের সূর্য দিগলবাড়ি উপন্যাসের অনুবাদক হলো দুশান জাজ ভিভেল। তামস রবেন চক্রবর্তীর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস তামস। আবুল মনসুর আহমদের উপন্যাস জীবন ক্ষুধা। আবে হায়াত সত্য মিথ্যা। বাংলা উপন্যাস পার্ট 7। আহমদ সোফার উপন্যাস ওঙ্কার অবলম্বনে শহীদুল ইসলামের খুক্ষণ 2006 সালে বাংলা নামে চলচ্চিত্র নির্মাণ করেন। আহমদ সোফার অন্য একটি উপন্যাস মরণ বিলাস। শৌকত আলীর ত্রয়ী উপন্যাস 1 দক্ষিণায়নের দিন, 2 কুলাই কালস্রোত, 3 পূর্বরাত্রি পূর্বদিন। তার অন্যান্য উপন্যাসের মধ্যে আছে প্রদূষে প্রাকৃত জন, ওয়ারিশ, যাত্রা, পিঙ্গল আকাশ, উত্তরের খেফ। সৈয়দ শামসুল হকের উপন্যাস নির্বাসিত, নিষিদ্ধ লবণ, দেয়ালের দেশ, এক মহিলার ছবি, সীমানা ছাড়িয়ে, খেলেরাম খেলে যা। আলাউদ্দিন আল আজাদের উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস 23 নম্বর তৈলচিত্র। এই উপন্যাসের চলচ্চিত্র রূপ হচ্ছে বসুন্ধরা। কর্ণফুলী, মৃত্যু, ক্ষুধা ও আশা, শীতের শেষ রাত, বসন্তের প্রথম রাত হলো তার অন্যান্য উপন্যাস। গজেন্দ্র কুমার মিত্র এর উপন্যাস পৌষ ফাগুনের পালা। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস মাঝির ছেলে, চিহ্ন। বাংলা উপন্যাস পার্ট 8। আবু জাফর শামসুদ্দিনের উপন্যাস শঙ্কর সংকীর্তন। আবু ইসহাকের উপন্যাস পদ্মার ফলিদ্বীপ। গোয়েন্দা উপন্যাস হলো জাল। রশিদ হায়দারের উপন্যাস অসম বৃক্ষ। রাবেয়া খাতুন এর উপন্যাস 52 গলির এক গলি। ফেরারি সূর্য, মধুমতি, অনন্ত অন্বেষা, সাহেব বাজার। চারুচন্দ্র চক্রবর্তী, যিনি জরাসন্ধ নামে পরিচিত, তার উপন্যাস ন্যায়দণ্ড, লৌহ কপাট, তামসী, মসিরেখা, উত্তরাধিকার পাড়ি। প্রমথনাথ বিশির উপন্যাস হলো কেরি সাহেবের মুন্সি, লাল কেল্লা। বাংলা উপন্যাস পার্ট 9। তারকানাথ গঙ্গোপাধ্যায় এর উপন্যাস
তারকানাথ গঙ্গোপাধ্যায়, যার সাহিত্যিক নাম নারায়ণ গঙ্গোপাধ্যায়। তার উপন্যাস উপনিবেশ, শিলালিপি, বৈতালিক। বুদ্ধদেব বসু উপন্যাস তিথিধর, নির্জন স্বাক্ষর, নীলাঞ্জনের খাতা, রাত ভরে বৃষ্টি। সর্দার জয়নুদ্দিন, অনেক সূর্যের আশা। আকবর হোসেনের উপন্যাস অবাঞ্ছিত, দুদিনের খেলাঘর, নতুন পৃথিবী, ঢেউ জাগে, মোহমুক্তি, কি পাইনি। মধু সাধু খা, এটি অমিয়ভূষণ মজুমদারের উপন্যাস। তিস্তাপাড়ের বৃত্তান্ত, দেবেশ রায়ের উপন্যাস। মোমেনের জীবনবন্দি মাহবুবুল আলম এর উপন্যাস। রশিদ করিমের বাংলা উপন্যাস পার্ট 10। কবি উপন্যাসের ক্লাসিক সংলাপ হলো, এই খেদ আমার মনে, ভালোবেসে মিটল না স্বাদ, কুলালো না এই জীবনে, হাই জীবন এত ছোট কেন এই ভুবনে। কাজী আব্দুল ওয়াদুদ এর উপন্যাস নদীবক্ষে আজাদ। লোকে সিন্ধু হলো হাসান রাজার উপন্যাস। বালায় চাঁদ মুখোপাধ্যায় এর উপন্যাস হাটবাজারে। প্রেমের সমাধি মোহাম্মদ নজিবুর রহমানের উপন্যাস। আবুল ফজলের উপন্যাস চৌচির অনাথিনী। খান মোহাম্মদ মঈনুদ্দিনের উপন্যাস। রমেশচন্দ্র দত্ত এর উপন্যাস বা ঐতিহাসিক উপন্যাস জীবন প্রভাত। অন্যান্য মধ্যে আছে বঙ্গবিজেতা, মাধবী কঙ্কন। তার সামাজিক উপন্যাস হলো সংসার এবং সমাজ। প্রাচ্যের কর্নেল শাহাদুজ্জামান এর উপন্যাস। অচিন্ত কুমার সেনগুপ্তের উপন্যাস কাক জ্যোৎস্না। বাংলা উপন্যাস পার্ট 11। বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কল্পতরু, লেখক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বৈতালিক, লেখক তারকানাথ গঙ্গোপাধ্যায়। দিলারা হাশেম এর উপন্যাসগুলো হলো আমলকির মৌ, ঘর মন জানালা, স্তব্ধতার কানে কানে। গ্রানাডার শেষ বীর এস ওয়াজেদ আলীর ঐতিহাসিক উপন্যাস। মৃত্যু ক্ষুধা উপন্যাসের পটভূমি নদিয়ার চাঁদ সড়কের জনজীবন। মৃত্যু ক্ষুধা। শেষ রজনী চাঁদ আব্দুল গাফফার চৌধুরীর উপন্যাস। নহন্যথে এই উপন্যাসের লেখক মৈত্রেয়ী দেবী। নিষ্কৃতি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জহির রায়হানের উপন্যাস তৃষ্ণা, কয়েকটি মৃত্যু। শামসুর রহমান এর উপন্যাস অক্টোপাস, অদ্ভুত আধার এক, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়।